আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের বিচির ভর্তা। তো প্রথমেই কি কি উপকরণ নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি কাঁঠালের বিচি, যেটা আগে থেকেই রোদে শুকিয়ে নিয়েছিলাম, আর তারপর কাঁঠালের বিচিগুলোকে একটু টেলে নিয়েছি, টেলে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা, শুকনো মরিচ, কিছু লইট্টা শুটকি, লবণ আর কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। আর আমি ভর্তাটা নর্মালি এভাবেই করে থাকি। এখন চলে আসলাম শিলপাটায়। এখানে আমি প্রথমে মরিচটাকে সামান্য একটু লবণ আর পানি দিয়ে বেটে নিব। মরিচটাকে একটু মিহি করে বাটতে হবে, যাতে মরিচের দানা সম্পূর্ণ পিষা হয়ে যায়। দেখুন, আমি মরিচটাকে প্রথমে বেটে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে মরিচটাকে আগে থেকে ভেজে নেইনি। আমার মরিচটা বাটা হয়ে গেলে এখানে ধনেপাতাটাও সাথে বেটে নিব। মরিচ আর ধনেপাতাটাকে একটু মিহি করে বেটে নিব। কাঁঠালের বিচির ভর্তা আসলে অনেকে অনেকভাবেই করে থাকেন। কেউ কাঁঠালের বিচিকে সিদ্ধ করে নেন, কেউ টেলে নেন। আমার কাছে টালা ভর্তাটাই বেশি পছন্দ, তাই আমি কাঁঠালের বিচিগুলোকে আগে টেলে নিয়েছিলাম। এতে ভর্তার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব বজায় থাকে। দেখুন, আমার মরিচ আর ধনেপাতা বাটা হয়ে গেছে। এখন আমি লইট্টা শুটকিগুলো নিয়ে নিলাম। এবার এগুলোকে একটু ভালোভাবে বেটে নিব। শুটকিগুলোকে খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। একটু বাটা হলেই হবে। কাঁঠালের বিচির ভর্তা একটু শুটকি ব্যবহার করলে ভর্তাটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। এবার আমি কাঁঠালের বিচিগুলো নিয়ে নিলাম। এবার এগুলোকে মিহি করে বেটে নিব। খুব বেশি মিহি করতে যাবেন না, একটু দানা দানা থাকে এভাবে বেটে নেবেন। ভর্তা আমার রেডি হয়েছিল। দেখুন, আমি একটু একটু করে কাঁঠালের বিচিগুলো বেটে নিচ্ছি। চাইলে আপনারা ভর্তাটা ব্লেন্ডারেও করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু পানি ব্যবহার করতে হবে। তো আমার কাছে মনে হয় পাটায় বাটলেই ভালো হবে, কারণ একটু পানি দিয়ে যদি ব্লেন্ড করা হয় সেটা খেতে পাঞ্ছা লাগবে। তাই এই ভর্তাটা করার জন্য আপনারা শিলপাটাই ব্যবহার করবেন। এখন আমার বাটা প্রায় হয়ে এসেছে। এই তো, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে নিব। আর পেঁয়াজটাকে আমি খুব বেশি মিহি করব না। পেঁয়াজটা যাতে ভর্তার মধ্যে দেখা যায়, তাহলে খেতে ভালো লাগবে। একটু সামান্য আস্তা আস্তা থাকলে সেটা দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে। আমি শুধু পেঁয়াজটাকে সামান্য একটু বেটে ভর্তার সাথে মিক্স করে নিব। এতে ভর্তাটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এই ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হয়। আমার কাছে তো খুবই মজা লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভর্তা প্রেমী আছেন তারা তো অবশ্যই অবশ্যই পছন্দ করবেন এই ভর্তাটা। খুবই মজাদার ভর্তা।
আমি এখানে খুব বেশি ঝাল ব্যবহার করিনি, কারণ আমার পরিবারের কেউ এত বেশি ঝাল খেতে পারে না। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন।